আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এর গুরুত্ব মাহাত্ম্য বুঝতে পারবেন। আদি যুগে অর্থাৎ আজ থেকে প্রায় 10 বছর 15 বছর পূর্বে আমাদের বাবা মা আমাদেরকে কিভাবে মানুষ করেছে তার একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে তুলে ধরব। সেটি তুলে ধরব দুটি গাভীর উদাহরণের মাধ্যমে। আপনারা জেনে থাকবেন যে যে পরিবারে 5টি থেকে 10টি ছেলে থাকে সে পরিবারের ছেলেরা বাপ মাকে ভাত কাপড় দেয় না, এর নজির আছে বাংলাদেশে বহুত। অথচ এই গৃহপালিত পশু পাখি আপনাকে ফাঁকি দেবে না। গৃহপালিত পশু পাখিকে যদি আপনি ভালোবাসেন সেগুলা নিশ্চয়ই আপনাকে তার ফিডব্যাক আপনাকে দিবে। আর এই যে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করে, কিন্তু আমরা তাদেরকে বড় হয়ে আমরা ভাত কাপড় দেই না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আসুন এর গুরুত্ব মাহাত্ম্য আমরা জেনে নেই। আমরা জানি যে প্রাচীন যুগে থেকেই মানুষ গরুর বাছুর ব্যবহার করছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যেমন হাল চাষ, গরু দিয়ে মই দেওয়া, গরু দিয়ে ঘানি টানা, গরু দিয়ে গাড়ি টানা, গরুর মাংস ভক্ষণ করা, গরুর দুধ ভক্ষণ করা, এই যে ইত্যাদি ইত্যাদি কাজে বিভিন্ন প্রয়োজনে মানুষ ব্যবহার করছে। তো সেরকমই একটি চিত্র এখানে তুলে ধরা হচ্ছে। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, কোনো এক গ্রামে এক চাষা ছিলেন, তার ছিল মাত্র 2টি গাভী। আরেকটি ব্যক্তির ছিল 7টি ছেলে, আর সেই 7টি ছেলে নিয়ে অনেক বড়াই করত। আর যে ব্যক্তির 2টি গাভী ছিল তার ছিল 3টি মেয়ে। সে অনেক বড়াই করে বলতো যে তোর মেয়েকে বিবাহ দিতে পারবি না, তোর মেয়েকে কোথায় বিবাহ দিবি, বা তোর ইনকাম কত, আর আমার তো 7টি ছেলে বড় হয়ে ইনকাম করবে, আমাকে অনেক সুখে শান্তিতে রাখবে। কিন্তু তার কি পরিণাম, তার কি পরিস্থিতি, সেটাই বলতে যাচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে তার 2টি গাভী ছিল। সেই 2টি গাভীর মাধ্যমে তিনি মাঠে হাল চাষ করতেন, সেখানে ফসল ফলাতেন অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে। তার কাজে তার পরিবারের সদস্য সবাই সেখানে সাহায্য সহযোগিতা করতেন, তার স্ত্রী সহ, তার 3টি মেয়ে সহ সেখানে অনেক পরিশ্রম করতেন, মাঠে ঘাম ঝরাতেন। আল্লাহর রহমতে তাদের ফসল অনেক ভালো হতো এবং তাদের পরিশ্রমের ফল কখনো বৃথা যেত না। আর যে 2টি গাভীর কথা বললাম, সে গাভীর মাধ্যমে কিন্তু তারা অনেক উপকৃত হয়েছে, যেমন গাভীর দুধ দহন করে বাজারে বিক্রি করা এবং গাভী দ্বারা হাল চাষ করা, অর্থনৈতিক উপার্জন করা। এই যে বিষয়গুলো ছিল তাদের একেবারে অনেক নৈকট্যপূর্ণ। প্রকান্তরে যার 7টি ছেলে ছিল তিনি তো অনেক বড়াই করতেন এক সময়, কিন্তু তার সেই বড়াইয়ের ফলাফল তিনি পরিশেষে ভোগ করেন। দেখা গেছে যে ছেলে মেয়েরা কিন্তু বড় হয়ে তাকে ভাত কাপড় দেয় না, বরঞ্চ তারা যখন বিবাহ শাদী করে তাদের বউয়েদের যন্ত্রণার জ্বালায় তার বাপ মা অনেক কষ্টে দিন কাটায় এবং তার অহংকারের পতন হয়। আর প্রকান্তরে যে 3টি মেয়ের বাবার কথা বলছেন, তার 2টি গাভী আছে, তিনি কিন্তু তার গরুকে অনেক যত্ন করতেন এবং অনেক খেজমত করতেন। তার সেই গরুর থেকে আয় দিয়ে তিনি অনেক কিছু করেছেন এবং তার জমিগুলো ভালো করে চাষ করতে পেরেছেন। এবং তার যে কঠোর পরিশ্রম, তার সেই কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এগিয়ে গেছেন এবং পরিশেষে দেখা গেছে যে তিনি তার মেয়েদের বিবাহের সময় সে গাভীগুলো বিক্রি করেই কিন্তু তার মেয়েদেরকে বিবাহ কাজ সম্পন্ন করিয়ে দিয়েছেন এবং তার কোনো ঝামেলা নেই। পরে তার জামাইগুলো যারা হয়েছিলেন তারা অনেক ভালো হয়েছিলেন এবং পরিশেষে তার যেহেতু ছেলে ছিল না, সেহেতু তিনি তার মেয়ের জামাইদের হাতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। তো বন্ধুরা, হয়তোবা এই কাহিনীটি আপনার কাছে অনেক কাল্পনিক হতে পারে, কিন্তু আপনার এই কাহিনীটি অনেকের জীবনের সাথে একেবারে হুবহু মিলে যাবে। তো যাদের সাথে এরকম হুবহু মিলে যাবে তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।